সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের উদ্দেশ্যে কিছু বলি। তোমরা আমার মনে হয় সবাই নিয়মিত হয়তো বাদ দেখতেছো না, হয়তো কেউ দু একজন বাদ যাইতেছে প্রতিটা পার্ট, কিন্তু সবাই সব পার্ট সঠিকভাবে দেখো না। কিন্তু তুমি যদি ট্যালেন্ট হইতে চাও, তোমার সব পার্টি কিন্তু ঠিকমতো দেখতে হইব। আর যদি একটা কথা বলি, তোমাদের আবারও বলি, যারা তোমরা পার্টটা দেখে উপকৃত হইতেছ, তারা একটু এলাকায় তোমার সহকর্মী যারা আছে তাদেরকে বলবা যে আমরা উপকৃত হইতেছি, কাজেই আমাদের আপনার তোমরা এই পার্টটা দেখলে তোমরাও খুশি হইবা আর তোমারও উপকৃত হইবা। আর যে অভিভাবক যারা আছেন তাদেরকে একটু বিনীত অনুরোধ করে বলছি যে আপনারা একটু আপনাদের আরও স্কুলের অভিভাবকদের একটু বলবেন যেন পার্টটা দেখে এবং ওরাও আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। তাহলে হয়তো আমার একটু ভালো হয়, কারণ 1000 সাবস্ক্রাইব না হলে তো আমি কোনো অর্থ পাবো না, এটা আমি আগেও বলছি। তো 1000 হইতে আমার অনেক দেরি হবে, 231 হয়েছে, সেটাও আপনাদের সহযোগিতায়। আর আপনার বাড়ি থেকে বেড়াইতে আসলে যদি তাদের বাচ্চা থাকে তাদেরও দেখতে বলবেন, আর নাও দেখে অন্তত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলবেন। তো যাই হোক, আজকে আমি তোমাদের পাঠ শুরু করি। আজ তোমাদের আমি 23 পাতায় পড়াবো। 23 পাতায় নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি আছে। নিচের সংখ্যাগুলি ছোট বড় তুলনা করি। 1 নম্বর আছে 128, 235। 2 নম্বর আছে 248, 226। 3 নম্বর আছে 496, 469। 4 নম্বর 692, 594। 5 নম্বর আছে 872, 858। 6 নম্বর আছে 1998। যাই হোক, আমরা এইগুলো আমরা সব বোর্ডে লিখে নিছি। আমরা বোর্ডের দিকে দেখি, আমি বোর্ডে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখন একক, দশক, শতক, তাই না? তো শতকের ঘরে গেলে প্রথম ঘর শতক। মানে আমরা কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলি পড়ছিলাম? না পড়লে আমাদের বুঝতে হবে যে একক, দশক, শতক, তারপরে হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। আমরা একটু এখানে দেখি। প্রথমটাকে বলে, মনে করেন কয়েকটা সংখ্যা লিখি, শূন্য দিয়ে বুঝাই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 8টা শূন্য। 1 2 3 4 5 6 7 8, এটাকে বলে একক। তারপরে দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি। তোমার যে কোনো কয়েকটা সংখ্যা তুমি বহাও, হ্যাঁ, তোমার মনে যায় তাই বহাও। এখন এই সংখ্যাগুলির মধ্যে যদি আমরা ধরি, তাহলে 1 হইল একক, 3 হইল দশক, 4 হইল শতক, এই 2 হইল হাজার, একক, শতক, হাজার, অযুত, 4 হইল অযুত, লক্ষ, 2 হইল লক্ষ, তারপরে নিযুত, 4 হইল নিযুত, 2 হইল কোটি। এই জিনিসটা একটু মুখস্থ করতে হবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটিটা পড়তে হবে। তোমরা আশা করি এটা অনেকে জানো, আবার অনেকে জানো না। তাইলে আমি এখন এখানে শুরু করি। তোমাদের আমি একক, দশক, তোমাদের এখানে হলো একক, তারপরে এখানে যা তা বুঝো, তারপর আমি একদিন লেখা দেবো না। এটা হলো একক, এটা দশক, শতক। শতকের ঘরে গেলে 100 হয়, 100। 100 গেলে 2 8 28। আর এটা হলো একক, দশক, শতক। এটা যেহেতু শতকের ঘরে গেলে 2 হলো দশক, শতক 200, 3 5 35, তাহলে 128, 235। আচ্ছা, আমি একটা একটাই বুঝাই। তাহলে 128, 235-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এটা হচ্ছে 100 আর এটা 200, তাহলে 200 তো বড় অবশ্যই। হ্যাঁ, তাহলে এখানে 128 আর 235 না বুঝলে এখানে 1 2 3টা সংখ্যা, এখানে 1 2 3টা সংখ্যা। প্রথমটা বানাইবা, প্রথমটা যেটা বড় সেটাই বড়। এটা 1, এটা 2, এটাই বড় হয়ে গেল। আর যদি তোমরা সমান হইতো 2 নম্বরটা বলতাম। আর 2 নম্বরটা যদি সমান হয় তাহলে 3 নম্বরটা বড় বানাইলে যেটা বড় সেটাই বড় হয়ে যাবো। তাহলে এখানে একটা ছোট বড় তুলনা করতে গেছে। আচ্ছা, কোনটা বড়? তাহলে 235 বড়, 128 ছোট। এভাবে আমরা লিখতে পারি। আবার যদি আমরা ছোট বড় অন্যভাবে তুলনা করতে পারি, অর্থাৎ 128-এর থেকে 235 বড় আছে, প্রথমটা থেকে যদি বড়টা বড় থাকে তাহলে আমরা এরকম চিহ্ন দিব, আর প্রথমটা যদি বড়টা ছোট এই চিহ্ন দিব।
ঠিক আছে? তাহলে আমরা এই যে প্রথম পয়েন্টটা বড়, তাই আমরা এই চিহ্ন দিয়ে দিলাম। আবার এখানে আছে কত, একক দশ শতক 200, শতকের ঘরে গেলে যেটা থাকবে 200 বাদ দিলে 4 8 48, 248, এটা হলো একক দশ শতক 226। তাই 248 বড় না 226 বড়? 248 বড়। হ্যাঁ, আগিলে আর বুঝার লাগে না। তারপরে দেখো 2 সমান, কিন্তু 4 এখানে 2, তাহলে এটা বড় হয়ে গেল। এটা একেবারে না বুঝতে, একেবারে যারা বুঝে না তাদের জন্য বা বনান্তে, নাহলে আমরা বুঝতে পারি আমরা 248 226, 248 বড়, 226 ছোট। তো পর্দা ছোট হইলে এই চিহ্ন দিলে আমরা প্রমাণ হয় যে এটা চেয়ে এটা ছোট। অর্থাৎ পর্দা ছোট হইলে চিহ্ন, আর পরের সংখ্যা বড় হইলে এরকম চিহ্ন দিতে হয়। তো এটা আমরা বুঝি একক দশ শতক 400 আছে, আর 400 বাদ দিলে 996, এটা আছে 406 তাহলে 496 বড়। আর কিভাবে না পারলে চাইছে বললো 9, এটা এখানে 6, তাহলে এটা বড় হয়ে গেল। এটা আর এইভাবে এমনি বোঝা যায় 496 470। তাহলে আমরা 496 পরটা যদি ছোট হয় আমরা এই চিহ্ন দিই, তাহলে আমরা ছোট বড় তুলনা হয়ে গেল। এটা 600 আর 9 2, এটা হলো 600 9 2 92, এটা হলো 500 4 9 4 94। হ্যাঁ, এটা তো বুঝিয়ে দিলাম। এটা একক শতকের ঘরে গেলে 692, এটা একক 594, তাহলে 692 তো বড় বুঝাই দেয়, 6 একটা বেশি, তাহলে পরটা ছোট হলে চিহ্ন। আর এটা হলো 872, এটা হলো 800 5 8 58, তাই 872 বড়, পরটা ছোট, এই চিহ্ন দিব। শুধু একটা এখানে দেখা যায় পরটা বড় আছে। এখানে আছে একক দশ শতক হাজার, অর্থাৎ এখানে 1000, 1000 হলে 1 দিয়ে 3টা শূন্য হয়, 4টা সংখ্যা, 4টা সংখ্যা গেলে 1000 হয়, 1000 আছে এখানে। হ্যাঁ, সব বা দশক বা একক নাই, তাহলে 1000। আইলে একক শতক, শতক আছে 998, তাহলে 1000 বড় না 998 বড়? নিশ্চয়ই 1000 বড়, 998 ছোট, তাহলে এই চিহ্ন। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। এটা মানে আর কোনো সমস্যা নাই তোমাদের। আমি আর 2 নম্বরে দেখো, এই যে তোমার বইতে আছে দেখো, সংখ্যা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অর্থাৎ এই সংখ্যাগুলি ছোট থেকে বড় লিখতে কইছে এবং বড় থেকে এখানে ছোট লিখতে কইছে। এখানে লিখো আমরা ছোট থেকে বড়, আর এখানে লিখো আমরা বড় থেকে ছোট। তাহলে আমরা বোর্ডে দেখি, আমি বোর্ডে লিখে নিছি। দেখো সংখ্যা এখানে আছে কত, আমরা জানি যে কীভাবে বুঝাইতে। শতকের ঘরে আছে 430, এটা শতকের ঘরে আছে 428। 430 বড় না 428 বড়? 430 বড়, 428 ছোট। তা ছোট থেকে বড় লিখতে কইছে, তাহলে আমরা 428 আগে লিখি। 430 বড়, তারপর 430 লিখি। আর এটা কইছে বড় থেকে ছোট, তাহলে আগে 430 বড়, বড় আগে লিখলাম, তারপর আমরা ছোটটা লিখলাম। এখানে আছে সরগর 600 7 8 কত 78, তা 678, এটা 675, তা 678 বড় না 675 ছোট না? তো 675 আগে লিখুন, 678 পরে লিখুন। আর এটা বড় থেকে ছোট, তাহলে 678 আগে লিখুন, 675 পরে লিখুন। আমি তোমাদের বুঝাই দিছি যে 3 সংখ্যা থাকলে তাহলে আমি আর অত বিস্তারিত একবার বুঝাই দিছি, এখন তোমরা বুঝবা। তাহলে এটা আছে 827, আর এটা আছে সবার করে 948, তাহলে 948 বড়, 827 ছোট, তাহলে ছোটর আগে লিখি 827 948 বড়। আর এটা বড় তো ছোট লিখলে তাহলে 948 আগে আইব, আর 827 পরে যাইব। আর এটা কি আছে, এটা 985, আর এটা 905 আর 908 5 85, তো 985 বড়, 950 ছোট। তো ছোটটা আগে লিখুন, 950 আগে লিখলাম, আর 985 পরে লিখলাম। আর এটা বড়টা আগে যেহেতু, তাহলে 985 আগে লিখুন, 950 পরে লিখুন। কমা দিয়ে দিবা একটা, প্রত্যেকটা একটা করে কমা দিয়ে দিবা। তারপর শেষে একটা আছে 700 কত 4 4 44, 744, এটা হলো 700 2 2 22, 722, তাই 744 বড়, 722 ছোট। আমরা জানি, এটা বুঝতে পারি, 722 ছোট আগে লিখলাম, আর 744 বড়, 722 আগে লিখলাম ছোট, আর এখানে লিখবো আগে বড়টা, তাহলে আগে 744, তারপর হলো 722।
তাহলে এগুলি আর কোনো কঠিন না, এখন তোমরা অবশ্যই এটা বুঝে গেছো একদম সহজ। আর তোমরা ওই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কিন্তু একটু শিখে নিবা। ঠিক আছে, আমি একটু লেখা দিই, তোমরা দেখো যদি কেউ না পারো তাহলে দেখো। এটা হলো এককের ঘর, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এটা নিযুত, কোটি। তাহলে এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা হলো হাজার, এটা হলো অযুত, এটা হলো লক্ষ, এটা হলো নিযুত, তারপর হলো কোটি। এটা একটু তোমরা মুখস্থ করে হলে ভবিষ্যৎ জীবনে তোমার 3, 4, 5 গেলে সব ক্লাসে লাগবে। তাহলে এটা হলো একক, এটা হলো দশক, এটা হলো শতক, এটা হলো হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে যেই সংখ্যা থাকবো সেটা এখানে এককের ঘর একক সংখ্যা হইব, তারপর এখানে যেই সংখ্যা থাকবো দশক হইব, এটা যে সংখ্যা থাকবো শতক হইব, এটা যেখানে থাকবো যে সংখ্যাই থাক হাজার হইব, তারপরে সংখ্যাটা হবে অযুত, তারপর হইব লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। তা তোমরা এটা একটু মুখস্থ করে লেখা নিতে পারো, বা মুখস্থ বা আমার ভিডিও থেকে তোমরা মুখস্থ করতে পারবা, আর নাহলে লিখে নিবা। তবে আজকে আর আমি তোমাদের পাঠটা বড় করতে চাই না, আশা করি তোমরা বুঝে গেছো। আর তোমাদের বলি, তোমরা যে কোনো সময়, আমি আবারও বলি, একটু খাড়া করে দেখবা। হ্যাঁ, পাঠটা এইভাবে তো দেখলাম, এই তারপর আমরা কি করব, এই দেখেন একটা চিহ্ন থাকে না, এইভাবে চিহ্নের মধ্যে একটা দিলে আমরা এইভাবে দেখলে, এভাবে দেখলে পাঠটা মানে হয়ে গেল, মানে বড় পর্দায় দেখতে পারো, বড় পর্দায় দেখলে একটু সুবিধা হবে। আজকে তোমাদের গান গাইতে ভুলে গেলাম, তার সামনের পার্টে আমি অবশ্যই গান শোনাবো তোমাদের। তো তোমরা সবাই ভালো থাকো, আর আমি আবার বলছি আমার চ্যানেলটা তোমাদের কেউ আসলে সাবস্ক্রাইব করে দিবা, যে কোনো আত্মীয় স্বজন আসলে মোবাইলটা নিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের সহকর্মী আর গার্জিয়ানরা বলছি, তোমরা আপনাদের যে স্কুলে যান, তাহলে আপনাদের গার্জিয়ান অন্য অন্য গার্জিয়ানদের একটু বলবেন দয়া করে। ভালো থাকেন, টাটা।